পেপাল বিক্রি করে তার হাতে আসে প্রায় $180 মিলিয়ন। এখানেই অধিকাংশ মানুষ বিলাসবহুল জীবন বেছে নিত, কিন্তু ইলন মাস্ক সব টাকা ঢেলে দিলেন এমন দুই স্বপ্নে যেগুলোকে সবাই অসম্ভব বলেছিল, টেসলা আর স্পেস এক্স। 2008 সালে তার জীবনে সবচেয়ে ভয়াবহ সময় আসে। স্পেস এক্সের পরপর 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। টেসলা দেউলিয়া হওয়ার পথে, ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি। বিশ্ব বলেছিল এই পাগলের খেলা শেষ, কিন্তু হাল ছাড়েননি তিনি। তো তার গল্পের সবচেয়ে বড় শিক্ষা টাকা নয়, এটি এমন একজন মানুষের গল্প যাকে পাগল বলা হয়েছিল, যে শতবার ব্যর্থ হওয়ার পরও আবার চেষ্টা করেছেন, যে পৃথিবীতে বাস করেও চোখ রেখেছেন মঙ্গল গ্রহে। কারণ ইতিহাসে ধনী মানুষের অভাব নেই, কিন্তু ইতিহাস বদলে দেওয়া স্বপ্নবাজ মানুষের সংখ্যা খুবই কম, আর সেই স্বপ্নবাজ মানুষের নাম ইলন মাস্ক। স্কুলে মার খাওয়া ছেলেটি কিভাবে পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার হলো। ইলন মাস্কের অবিশ্বাস্য গল্প। ভাবুন তো, একটি ছেলে যে স্কুলে বন্ধুদের কাছে ছিল উপহাসের পাত্র, একদিন সহপাঠীদের মারধরে এতটাই আহত হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কেউ তখন কল্পনাও করতে পারেনি এই ছেলেটি একদিন ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ হবে। তার নাম ইলন মাস্ক। 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া ইলনের বাবা ছিলেন অ্যারল মাস্ক, একজন ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী, আর মায়ে মাস্ক ছিলেন একজন মডেল এবং পুষ্টিবিদ। বাইরে থেকে তাদের পরিবারকে সচ্ছল মনে হলেও ইলনের শৈশব মোটেও রূপকথার মতো ছিল না। বাবা মায়ের বিচ্ছেদ, মানসিক চাপ এবং স্কুলে নির্যাতন সব মিলিয়ে তার বেড়ে ওঠা ছিল সংগ্রামের। কিন্তু একটি জিনিস ছিল ভিন্ন, সে স্বপ্ন দেখতে জানত। মাত্র 12 বছর বয়সে নিজের শেখা প্রোগ্রামিং দিয়ে তৈরি করেছিলেন একটি ভিডিও গেম, ব্লাস্টার। সেই গেম বিক্রি করে আয় করেছিলেন প্রায় $500। এটাই ছিল তার জীবনের প্রথম ব্যবসা। 17 বছর বয়সে কয়েকটি কাপড় আর বুক ভরা স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় চলে যান তিনি। পড়াশোনার খরচ জোগাতে খামারে কাজ করেছেন, কাঠের মিলের বয়লার পরিষ্কার করেছেন, এমনকি ঘন্টার পর ঘন্টা কঠিন শ্রমের কাজও করেছেন। এরপর যুক্তরাষ্ট্রে এসে পিএইচডি ছেড়ে দিয়ে শুরু করলেন তার প্রথম বড় ব্যবসা, জিপ2। একটি ছোট্ট অফিসে ভাইকে নিয়ে দিনরাত কাজ করতেন, অফিসেই ঘুমাতেন, জিমে গিয়ে গোসল করতেন। সেই কোম্পানি বিক্রি করে পান প্রায় $22 মিলিয়ন। তারপর তৈরি করেন পেপাল। কয়েক বছর পর পেপাল বিক্রি করে তার হাতে আসে প্রায় $180 মিলিয়ন। এখানেই অধিকাংশ মানুষ বিলাসবহুল জীবন বেছে নিত, কিন্তু ইলন মাস্ক সব টাকা ঢেলে দিলেন এমন দুই স্বপ্নে যেগুলোকে সবাই অসম্ভব বলেছিল, টেসলা আর স্পেস এক্স। 2008 সালে তার জীবনে সবচেয়ে ভয়াবহ সময় আসে। স্পেস এক্সের পরপর 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। টেসলা দেউলিয়া হওয়ার পথে, ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি। বিশ্ব বলেছিল এই পাগলের খেলা শেষ, কিন্তু হাল ছাড়েননি তিনি। চতুর্থ রকেটটি সফল হয়, টেসলা বেঁচে যায়, আর সেই মুহূর্তেই ইতিহাসের গতিপথ বদলে যায়। বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করে তোলে টেসলা। মহাকাশ শিল্পে বিপ্লব ঘটায় স্পেস এক্স। আর 2026 সালে স্পেস এক্সের ঐতিহাসিক আইপিওর পর ইলন মাস্কের সম্পদ পৌঁছে যায় প্রায় $1.1 ট্রিলিয়ন। মানব ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি $1 ট্রিলিয়ন মালিক হন। কিন্তু তার গল্পের সবচেয়ে বড় শিক্ষা টাকা নয়, এটি এমন একজন মানুষের গল্প যাকে পাগল বলা হয়েছিল, যে শতবার ব্যর্থ হওয়ার পরও আবার চেষ্টা করেছেন, যে পৃথিবীতে বাস করেও চোখ রেখেছেন মঙ্গল গ্রহে। কারণ ইতিহাসে ধনী মানুষের অভাব নেই, কিন্তু ইতিহাস বদলে দেওয়া স্বপ্নবাজ মানুষের সংখ্যা খুবই কম, আর সেই স্বপ্নবাজ মানুষের নাম ইলন মাস্ক। যে ছেলেটি একদিন $500 একটি ভিডিও গেম বিক্রি করেছিল, আর একদিন সেই ছেলেই হয়ে উঠল পৃথিবীর